নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো নিয়েও অব্যাহত শাসক বিরোধী টানাপোড়েন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল এবং বিজেপি আলাদা কর্মসূচি আয়োজন করলেও তা ঘিরে চড়ল উত্তেজনার পারদ। গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ তর্পণ করে শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দেয় তৃণমূলের একাংশ। শুভেন্দু অধিকারী দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। গোটা এলাকা এরপর জল দিয়ে ধোয়ার পর সেখানে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন জয়া দত্ত সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। নন্দীগ্রামে নির্ধারিত সময়ের পর মঞ্চ ছেড়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ নন্দীগ্রামে তাদের কথা শুনছে না, চাঞ্চল্যকর দাবি করেছেন শেখ সুফিয়ান। এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন, বিজেপির দালালি করছেন। পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো 10টার মধ্যে তাদের সভা শেষ হবে, তারপরে আমরা বাফার টাইম থাকবে তার 1 ঘন্টা, তারপরে আমরা শুরু করব। তারা 10:45-এ শেষ করেছে, পুলিশ বাক্যলাভ করতে পারেনি। পুলিশ শুভেন্দু অধিকারীর চাটুগিরি করছে আজকে। তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই, এখানে পুলিশ থাকবে কেন? আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও, কোনো পুলিশ লাগবে না। আমি ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি, আমাদের প্রশাসন না, প্রশাসন এখন নন্দীগ্রামের প্রশাসন বিজেপি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, শেখ সুফিয়ান এমন অভিযোগ করছেন যে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে কথা বলছে, পুলিশ নন্দীগ্রামে তাদের কথা শুনছেন না। যদি এরকম ঘটনা নন্দীগ্রামে ঘটে থাকে তাহলে এটা তো সুখবর পশ্চিমবঙ্গবাসীর কাছে। কারণ পশ্চিমবঙ্গ আর কয়েক বছরের মধ্যেই পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। আজকে শেখ সুফিয়ানদের কথায় পশ্চিমবঙ্গ চলবে না। যদি নির্ধারিত সময়ের পরে শুভেন্দু অধিকারীর সভা চলে থাকে তাহলে, এবং পুলিশ যদি তার অনুমতি দিয়ে থাকে, তাহলে সেই পুলিশকে আমরা ধন্যবাদ জানাই। অনেক যন্ত্রণা নিয়ে, অনেক চোখের জল ফেলে আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী পুলিশকে এই নির্দেশিকা জারি করতে হচ্ছে যে বেলা 11টার পর থেকে দোল খেলা নিষিদ্ধ হবে। অনেক যন্ত্রণা নিয়ে আজকে বিধাননগর পুলিশকে ব্যারিকেড লাগিয়ে দিতে হচ্ছে যে এই জায়গা দিয়ে সল্টলেক বাসির কোনো গাড়ি যাওয়া যাবে না। কারণ এখানে যারা আছে তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, যারা সল্টলেকে বিনা অনুমতিতে মসজিদ তৈরি করেছে এবং যারা সল্টলেককে দখল করবার জন্য, সল্টলেকে আতঙ্ক তৈরি করবার জন্য বাইরে থেকে এসে তাদের উপাসনার স্থল থাকা সত্ত্বেও এখানে নামাজ পড়তে এসেছে। আমরা কারোর উপাসনার বিরোধী নই, আমরা কোনো বিশেষ সম্প্রদায়, বিশেষ ধর্মের বিরোধী নই। আমরা ভারতীয় মুসলমানদের পক্ষে, যারা এই দেশটাকে দারুল হার্ব মনে করে না আমরা তাদের পক্ষে, যারা এই দেশটাকে নাপাক মনে করে না আমরা তাদের পক্ষে। কিন্তু আজকে যে পুলিশ আমাদের কাছে পুলিশ বলছেন, পুলিশ অফিসার, আইপিএস অফিসাররা পর্যন্ত বলছেন যে আর পারছি না, আর পারা সম্ভব নয়। আজকে কত ব্যথা নিয়ে আজকে একজন পুলিশকে, হিন্দুর ঘরে জন্মে, তাকে আজকে দোল খেলা বন্ধ করবার জন্য সার্কুলার জারি করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি নন্দীগ্রামের পুলিশ নির্ধারিত সময়ের পরেও শুভেন্দু অধিকারীর সভা চালিয়ে দেওয়ার অনুমতি দিয়ে থাকে তাহলে ঠিক করেছে, এবং এটাই হবে। ওই শেখ সুফিয়ানরা পশ্চিমবঙ্গের মালিক হবে না, হতে আমরা দেব না। পশ্চিমবঙ্গের ইতিহাস আমরাই লিখব। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আমি আপনার কাছে আসছি, তবে তার আগে আরো একবার শোনাবো শেখ সুফিয়ান ঠিক কি বলেছেন। এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন, বিজেপির দালালি করছেন। পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো 10টার মধ্যে তাদের সভা শেষ হবে, তারপরে আমরা বাফার টাইম থাকবে তার 1 ঘন্টা, তারপরে আমরা শুরু করব। তারা 10:45-এ শেষ করেছে, পুলিশ বাক্যলাভ করতে পারেনি। পুলিশ শুভেন্দু অধিকারীর চাটুগিরি করছে আজকে। তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই, এখানে পুলিশ থাকবে কেন? আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও, কোনো পুলিশ লাগবে না। আমি ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি, আমাদের প্রশাসন না, প্রশাসন এখন নন্দীগ্রামের প্রশাসন বিজেপি। কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, একটা কথা পরিষ্কার হলো, এই দুটো দলই তাহলে পুলিশ প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। পুলিশ প্রশাসন যেদিকে থাকবে তার শক্তির ভারসাম্য সেদিকে হেলে পড়বে বলে বোঝা গেল। তাই শেখ সুফিয়ান তিনি আজকে বিলাপ করছেন। কিন্তু আসল ব্যাপারটা আরো গভীরে। নন্দীগ্রামের আন্দোলনটা তৈরি হয়েছিল কিন্তু গুজরাটের লবিকে সন্তুষ্ট করার জন্য।
নন্দীগ্রামের কেমিক্যাল হাব করতে দেয়া হবে না, সেই সময়ই কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হবে। এটা ছিল গুজরাট লবিকে সন্তুষ্ট করার পরিকল্পনা। তখন মমতাকে ব্যবহার করা হয়েছে। মমতা এখনো গুজরাট লবির দ্বারাই নাচানাচি করছেন, কিন্তু নন্দীগ্রামে গুজরাট লবির শক্তিটা একটু বেশি। শুভেন্দুবাবু সরাসরি বিজেপির হয়ে এখন কথা বলছেন, যদিও তিনি তৃণমূলের নেতা হিসেবে ওখানে তখন গুন্ডামির নেতৃত্ব দিয়েছিলেন। আজকে শেখ সুফিয়ানরা বুঝতে পারছেন যে তৃণমূল ও দিদি কিছু না, আসল হচ্ছেন দাদা, যিনি গুজরাটে নিয়ন্ত্রণ করছেন, সেখান থেকে সব নিয়ন্ত্রিত হচ্ছে। এটা পরিষ্কার হয়ে গেল।